আমার দেশের কত ধনী মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে এক রাকাত নামাজের লক্ষ গুণ সওয়াব পাওয়ার জন্য মক্কা যায়, মদিনা যায়, এবং তারা চিন্তা করে যে এক এক রাকাতের নামাজ লক্ষ গুণ সওয়াব পাবে এই চিন্তায়। অথচ আপনি চিন্তা করেন, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যাচ্ছেন, আর আপনার আশপাশে কত গরিব মানুষ আছে, তারা একটা ইফতার করার মতন তাদের একটু শরবত মিলে না, তাদের একটু খেজুর মিলে না, ভালো কিছু একটা ইফতার করতে পারে না, না একটা ফল ফ্রুট দিয়ে ইফতার করতে পারে। আর আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে এক রাকাত নামাজ পড়বেন, মক্কা মদিনা দৌড়াইতেছেন, লক্ষ গুণ সওয়াব পাইবেন। আপনার এই সওয়াবের কোনো দাম হবে না। বিশ্বাস করেন, আপনার আশপাশে যারা পবিত্র মাহে রমজানের ইফতার করার সময় যদি সাদা পানি দিয়া ইফতার করেন, আর আপনি আপনার পরিবারকে নিয়ে এক প্লেট বড় ডাইনিং টেবিলে বসে মনের মতন ইফতার খান, নামাজও যাইতে পারেন না, মসজিদের নামাজ আজান হচ্ছে, আপনি ইফতার খাচ্ছেন ছেলে সন্তানকে নিয়ে, আপনার পাশের ঘরের কথা কি চিন্তা করছেন? যে যারা সাদা পানি দিয়ে ইফতার করে সেহরি খাওয়ার সময় তাদের অর্থ মিললে না, তাদের জোগান নাই একটা ভালো কিছু খাওয়ার, ভালো কিছু একটা তরকারি দিয়ে সেহরি পেট ভরে ভাত খাবে, এই চিন্তাটা যারা না করে তারা হয়তো পৃথিবীর সবচেয়ে নাদাং মানুষ, তারা হয়তো সবচেয়ে বেশি নাফরমান মানুষ। কারণ আল্লাহ পাক বলছে যে আমারে পাওয়ার জন্য মক্কা মদিনা আসার দরকার নাই। যে আপনার আশপাশে যদি কোনো ব্যক্তি না খায়া এবং ভালো করে পেট ভরে না খায়া রোজা রাখে, তাদের ইফতার করার মতন অর্থ নাই, তাদেরকে সহযোগিতা করো। হ্যাঁ, এটাই আমরা যারা প্রবাসী আছি বরাবরের মতন ওই প্রত্যেক বছরই আমরা ইফতার সামগ্রী বিতরণ করে থাকি। সেম এবারে তো আমরা পবিত্র মাহে রমজানের অর্থের আহ্বান করা হয়েছে। যারা ৬ নং গোপীনাথপুর ইউনিয়নের প্রবাসী মানবিক কল্যাণ সংস্থার ঐক্য ফ্রন্টের সদস্য যারা আছেন, তাদেরকে বলবো, পবিত্র মাহে রমজানের অর্থের আহ্বান করা হয়েছে। আপনার আশপাশে যারা গরিব আছে, যারা শুধুমাত্র সাদা পানি দিয়ে ইফতার করে, আমাদের শুধু স্লোগান হইল তাদেরকে আমরা একটু শরবত, একটা খেজুর, অন্তপক্ষে চানা বুট দিয়ে যে একটা ইফতারি বানিয়ে খাইতে পারে, আমরা 1 মাসের একটা যোগান দিয়ে আমরা এবার চিন্তা করছি মিনিমাম 600 থেকে 700 ফ্যামিলিকে অর্থ এই ইফতার সামগ্রী বিতরণ করব। অনুরোধ করব, আমার এই ভিডিওটা যারা দেখবেন, যারা প্রবাসে আছেন, যারা 6 নং গোপীনাথপুর ইউনিয়নের সন্তান, যারা প্রবাসে থাকেন, আপনার আয়ের অর্থটা থেকে একটু হইলো এই অসহায় হতদরিদ্র গ্রামের দরিদ্র মানুষের পাশে দাঁড়ান। আমরা ইতিপূর্বেই অর্থ কালেকশন শুরু করছি, আমরা প্রত্যেকটা বছরই দেই। আপনারা যারা দেশের থেকে যারা ভিডিওটা দেখবেন, আপনারা চিন্তা করবেন, আপনারা যারা বিত্তবান আছেন, আপনাদের যাদের সামর্থ্য আছে, আপনি শুধুমাত্র নিজে খায়েন না, আপনার পাশের বাড়ির লোকটা কি করে এবং তার কি অবস্থা, এই খোঁজ খবরটা নিয়েন। শুধু আপনার সন্তানের জন্য সমস্ত কিছু যোগান দিয়েন না, অন্যের সন্তান যে না খায়া ইফতার সারাদিন রোজা থেকে ইফতার করতেছে এবং সেহরিতে তাদের খাওয়াটা আছে কিনা এই চিন্তাটা করবেন। আর এই চিন্তাটা যখনই করতে পারবো, তখনই আমাদের ভিতরে মানবতা কাজ করবে, তখনই আমাদের ভিতরে দেশের মধ্যে খানাখানি, অশান্তি, শত্রুতামি, একে অপরের এই লোভ লালসা, কাকে মায়েরা কারে খাবেন এই চিন্তাটা থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না। আপনি 6 মাস 1 বছর আগে থেকে আপনার জনদরিদ্র হওয়ার প্রয়োজন নাই যে আমাকে ভোট দেন, ভোট দেন। আপনার আমল আখলাক, আপনার কার্যক্রমই আপনাকে সমাজের নেতৃত্ব দিবে। অনুরোধ করব, 6 নং গোপীনাথপুর ইউনিয়নের প্রবাসী যারা আছেন, আমাদের এই গ্রুপে যারা আছেন, এই বয়সটা যারা আমার এই কথাগুলো যারা শুনবেন, এই ভিডিওটা যারা দেখবেন, আপনাদের নিজ দায়িত্বে ভিডিওটা শেয়ার করবেন এবং আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তোবা কোনো মানবিক ভাই, কোনো মানবিক পরায়ণ ব্যক্তি আমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করবে ইউনিয়নের ক্ষতদরিদ্রদের জন্য। আশা করি আপনার এই চিন্তা চেতনা আগামী দিনের একটা মাইলফলক হয়ে থাকবে। অনুরোধ করব, যারা আমাদের এই সংস্থার মধ্যে সম্পৃক্ত হতে চান, অবশ্যই আমাদেরকে টেক্সট করবেন, মেসেজ করবেন, আমরা আপনাদেরকে নেব। আমি সত্যি অবাক হই, বরাবরই প্রবাসীরা জান, জীবন সব কিছুই আল্লাহ রাসূল এবং
অসহায় হতদরিদ্র ফ্যামিলি, নিজের ফ্যামিলি এবং দেশ গড়ার কাজে ব্যস্ত থাকে। আসলে সত্যি ভাই বিশ্বাস করেন, যারা প্রবাসে থাকে সবসময় দেশের কথাই চিন্তা করে, দেশে কখন কি হচ্ছে না হচ্ছে প্রবাসীরাই সবচেয়ে বেশি মনোযোগী থাকে। আমরা যেমন অসহায়, আমাদের দেশ এই প্রবাসী কেউ নাই, শুধুমাত্র আমরা দেশটার দিকে আমরা তাকাই থাকি, দেশের কাহন কাকে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি সবসময় ব্যস্ত থাকি। অনুরোধ করব, যারা অর্থ দেওয়ার জন্য একটা ভালো একটা প্ল্যাটফর্ম পাচ্ছেন না, আসেন আমাদের 6 নং গোপীনাথপুর ইউনিয়ন প্রবাসী মানবিক ঐক্য ফ্রন্টের সকল সদস্যদের বৃন্দির মধ্যে একটি ছাতার তলে আসেন। ইনশাআল্লাহ আপনি আগামী দিনের জন্য মাইল ফলক হয়ে থাকবে। আশা করি আমরা এই সংস্থাটার মধ্যে দিয়ে আমাদের একটা আখেরাতের বাজার করতে যাচ্ছি। আখেরাতের বাজারে খুব সংক্ষিপ্ত সময় আপনি আপনার স্ত্রী সন্তানের জন্য যা কিছু দিচ্ছেন এটি কিন্তু থাকবে না। আপনার আখেরাতের যে একটা ব্যাংক আছে, এই ব্যাংকের মাধ্যমে কিছু অর্থ যোগান দেওয়ারই আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। আসেন, এই অসহায় হতদরিদ্রদের যদি একটু সহযোগিতা করেন, আপনি আখেরাতে আপনি ব্যাংক অ্যাকাউন্টে কিছু অর্থ যোগান দিলেন। অনুরোধ করব যারা এই ভিডিওটা দেখবেন, ও আবারও বলি, যারা এই ভিডিওটা দেখবেন ভিডিওটা শেয়ার করবেন। আপনার শেয়ারের মাধ্যমে কোনো না কোনো একটা ফ্যামিলি অর্থ বা পবিত্র মাহে রমজানের ঈদ সামগ্রীর বিতরণে অথবা আমরা ইফতার সামগ্রীর বিতরণের কার্যক্রম করব। ইনশাআল্লাহ এবছর আমাদের 6 থেকে 700 ফ্যামিলিকে দেওয়ার জন্য 44টা গ্রামের মধ্যে বিতরণ করার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদেরকে সহযোগিতা করবেন। মনে রাখবেন, একটা কার্যক্রমে সবাই অর্থ সমানভাবে দিতে পারে না। কেউ অর্থ দিবে, কেউ যুক্তি দিবে, কেউ বুদ্ধি দিবে, কেউ শ্রম দিবে। এই মাধ্যমে একটা সংগঠন বা একটা যে কোনো প্ল্যাটফর্ম বাস্তবায়ন হয়। অনুরোধ করব প্রত্যেকে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমরা যারা প্রবাসী আছি, চিন্তা করবেন প্রবাসের থেকেও এত ঘাম জড়া নিজের অর্থে প্রবাসে আইসা নিজে লোন করুক, ঋণ করুক, দেশের থেকে আসার পরে নিজে 12 ঘন্টা ডিউটি করার পরে নিজের অর্থায়নে নিজে আবার এত হালাল পয়সা দিয়া আমরা ইউনিয়নের বা আশপাশে গরিবদেরকে দেখি, এটা কিন্তু বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট প্রত্যেকটা প্রবাসীর জন্য। আপনারা জানেন, ইতিপূর্বে আমরা গত সপ্তাহে আমরা শীত বস্ত্রের কার্যক্রম শেষ করছি। আসলে আমরা শীত বস্ত্রের কার্যক্রম মিশনটা ছিল 44টা গ্রামের মধ্যে কতজন এই প্রতিবন্ধী আছে, প্রতিবন্ধী বোবা, কানা অথবা পঙ্গুত্ব যারা বরণ করছে, তাদেরকে কিন্তু আমরা 110টা ফ্যামিলিকে আমরা শীতবস্ত্র কার্যক্রম দিছি, 110 জন পাইছি। তো আসেন, আমরা এই মাধ্যমে আমরা যতটুকু কাজ করব, আপনারা আমাদেরকে যদি অর্থ না দিতে পারেন, আপনারা সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন, ইনশাআল্লাহ আমাদেরকে সাহায্য যোগাইবেন। এই প্রত্যাশাই রাখি। যারা, আবারও বলি, যারা ইউনিয়নের বিভিন্ন দেশে পৃথিবীর ছড়িয়ে ছিটিয়ে আছেন, আপনারা প্রত্যেকেই আমাদের নক দিবেন। আশা করি আমাদের একটা ভালো একটা প্ল্যাটফর্মে আমরা এই কার্যক্রমটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আপনারা যদি সহযোগিতা করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হোক মানবতার। এই প্রত্যাশায় রেখে শেষ করলাম। আসসালামু আলাইকুম।